সন্ধি চুক্তির মধ্যে একটি শর্ত ছিল, যদি মক্কার থেকে কোনো ব্যক্তি মদিনার মধ্যে যায় তাহলে তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো, তাকে ফেরত দিতে হবে। আর মদিনার থেকে যদি কোনো ব্যক্তি মক্কায় যায় তাহলে তাকে ফিরিয়ে নিতে পারবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মুসলমান হয়ে মদিনায় চলে যায় অথবা মুসলমান হওয়ার কারণে জুলুম নির্যাতন সহ্য না করতে পেরে মদিনায় চলে যায়, তাহলে আমরা যদি ফিরিয়ে আনতে চাই তাহলে ফিরিয়ে দিতে হবে। আর যদি মদিনার মধ্যে কোনো ব্যক্তি মুরতাদ হয়ে ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে মক্কায় চলে আসে তাহলে তোমরা চাইলেও আমরা তাকে ফেরত দেব না। এটা মুসলমানদের পক্ষে না বিপক্ষে? এটা স্পষ্ট মুসলমানদের বিপক্ষে যে মুসলমান নির্যাতিত হয়ে মদিনায় যাবে আশ্রয় চাইলে তাদেরকে আবার ফেরত দিয়ে দিতে হবে, আর কোন ব্যক্তি মুরতাদ হয়ে মক্কায় আসলে তাকে ফেরত নেওয়া যাবে না। এটা কেমন কথা? এটা সম্পূর্ণ মুসলিম বিরোধী ছিল, মুসলিম বিরোধী ছিল। এই শর্তই এক সময়, এই শর্তটা যদিও মুসলমানদের বিপক্ষে ছিল কিন্তু এই শর্তটাই এক সময় মুসলমানদের বিজয় এনেছে, বিজয় এনে দিয়েছে, আর কাফের মুশরিকদের জন্য মুসিবতের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই শর্তের মাধ্যমে আল্লাহ তাআলা মক্কা নির্যাতিত সকল মুসলমানদেরকে কাফের মুশরিকদের জুলুম নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সন্ধি চুক্তি লেখার পর সুহাইল ইবনে আমর শুনতে পেল তার ছেলে জান্দাল সে মদিনায় চলে গিয়েছে। অর্থাৎ আবু জান্দাল সন্ধি চুক্তির আগে সে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার কারণে ইসলাম থেকে ফিরিয়ে রাখার জন্য মা বাপ তাকে প্রহার করেছে। শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে ক্ষত চিহ্ন নাই, বিক্ষতের চিহ্ন নাই, পুরা শরীরটা মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। খাবার যাতে না খেতে পারে এই জন্য শিকল দিয়ে বেরি পদে তাকে বেঁধে রেখেছে। এইভাবে জুলুম নির্যাতন করেছে। আবু জান্দাল যখন সন্ধি চুক্তি হলো তখন তিনি শিকল ছেড়ে পালিয়ে পালিয়ে গোপনে গোপনে মদিনায় আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখলেন তার পায়ের মধ্যে বেড়ি লাগানো, হাতের মধ্যে কড়াই লাগানো, তার শরীরের মধ্যে ক্ষত বিক্ষতের চিহ্ন, এমন কোন জায়গা নেই যেই জায়গার মধ্যে ক্ষত বিক্ষতের চিহ্ন নেই। জিজ্ঞাসা করলেন, তুমি কি? তোমার পরিচয় কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জান্দাল, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার মা আমার বাবা আমাকে এমন অত্যাচার করেছে যা সহ্য করতে না পেরে আমি শিকল ছিঁড়ে আপনার কাছে চলে এসেছি, আপনি আমাকে আশ্রয় দেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে আশ্রয় দেন। আমি জুলুম নির্যাতন সহ্য না করতে পেরে আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে একটু আশ্রয় দেন, তাদের কাছে আমাকে ফিরিয়ে দিবেন না, আমি আপনার কাছে আশ্রয় চাই। আবু জান্দালের কথা শুনে তার শরীরের ক্ষত বিক্ষত চিত্র দেখে সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। আল্লাহর রাসূলের অন্তরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছেন না। তার কারণ হলো তাদের সাথে ওয়াদা হয়েছে, তাদের সাথে সন্ধি চুক্তি হয়েছে। এদিকে সুহাইল ইবনে আমর শুনতে পেল তার ছেলে পালিয়ে শিকল ছিঁড়ে মদিনায় চলে গিয়েছে। এই জন্য ছেলেকে নেওয়ার জন্য প্রস্তাব করলো, ছেলেকে নেওয়ার জন্য উপস্থিত হলো। ছেলেকে নিয়ে যাবে,
আল্লাহর রাসূল এখন ফেরত দিবেন না তিনি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন কি করবেন। কারণ তাকে তো এমন প্রহার করেছে, এমন অসহ্য আচরণ তার সাথে করেছে, যদি তাকে ফেরত দেয় তাহলে তাকে তো মেরে ফেলবে, কি করবেন। চিন্তায় পড়ে গেলেন। আবার দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে গেল, বিজয় তোমাদের, কি করবেন। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ হলো, বলে দেওয়া হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণেরা তোমরা তোমাদের অঙ্গীকারকে পুরা করো, তোমরা তোমাদের অঙ্গীকার ভঙ্গ করিও না, পুরা করো। সাহাবায়ে কেরামদের ইচ্ছা ছিল আল্লাহর রাসূল তাকে ফিরিয়ে দিবেন না, কিন্তু আল্লাহর রাসূল চুক্তি অনুযায়ী, সন্ধি অনুযায়ী, ওয়াদা অনুযায়ী তাকে বাবার হাতে তুলে দিলেন, কাফেরের হাতে তুলে দিলেন, আর বললেন, ইয়া আবু জান্দাল তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো, অচিরেই আল্লাহ তোমাকে এবং তোমার মতো যারা মক্কায় নির্যাতিত অবস্থায় আছে সবাইকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ, অচিরেই মুক্তির ব্যবস্থা করে দিবেন, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এর কিছুদিন পর আরেকজন এভাবে পালিয়ে আসে, নাম হলো আবু বসির। আবু বসিরও কাফের মুশরিকদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে এই সন্ধি চুক্তি চলাকালীন অবস্থায় আল্লাহর রাসূলের কাছে এসে আশ্রয় চাইল, ইয়া রাসূলুল্লাহ আর মারধর আর সহ্য হচ্ছে না, জুলুম নির্যাতন আর সহ্য হচ্ছে না, দয়া করে আপনি আমাকে একটু আশ্রয় দেন, আশ্রয় দেন। কুরাইশরা জানতে পারলো যে তাদের একজন লোক আবু বসির, সেও পালিয়ে গেছে। দুইজন লোক পাঠালো তাকে ধরে নিয়ে আসো, আবু বসিরকে ধরে নিয়ে আসো। আল্লাহর রাসূল শর্ত অনুযায়ী, ওয়াদা অনুযায়ী তাকেও তাদের হাতে তুলে দিলেন আর বললেন, ধৈর্য ধারণ করো, তোমাকে এবং তোমার মতো যারা মক্কার মধ্যে বর্তমানে নির্যাতিত অবস্থায় আছে আল্লাহ তাআলা তাদেরকে চিরদিনের জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আবু বসিরকে তাদের হাতে তুলে দিলেন। আবু বসিরের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে টেনে টেনে মক্কার দিকে নিয়ে যাচ্ছে। একটু দূরে যেতে না যেতেই আবু বসির মনে মনে ভাবলেন, মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, অতএব কোনো একটা কিছু করতে হবে। খাতিল দিতে লাগলেন। একজনকে বললেন, বন্ধু তোমার তরবারিটা তো খুব মনে হয় দামি, খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব দামি মনে হয়। এভাবে ফার্ম দিতে লাগলেন। দেখবেন কিছু মানুষকে প্রশংসা করলে খুব ফুলে যায়, আছেন এরকম, ফুলে যায়। তো একজনকে খুব ফার্ম দিল, বন্ধু তোমার তরবারি এত সুন্দর, ঝকঝক করছে, এত সুন্দর। এইবার তো ফুলে গিয়ে তরবারি খাপ মুক্ত করে, এই দেখো এটার মধ্যে কত মানুষের রক্ত লেগে আছে, যেখানে যাই সেখানে আমি সাকসেস হয়েছি এই তরবারি দিয়ে, খুব দামি একটা তরবারি, তুমি দেখবা, এই না হাতে নিয়ে দাও। হাতে নিল, বলে খুবই দামি, বলে একবার মাটির মধ্যে লাগিয়ে দেখো কত ধারালো, একবার পরীক্ষা করে দেখো। আবু বসির এমন পরীক্ষা করলেন, তরবারিটা উপরের দিকে উত্তোলন করলেন, উঠিয়ে তার গর্দানের উপর এমন পরীক্ষা করলেন, এক আঘাতেই তার গর্দান দেহর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এক আঘাতেই এক কাফেরের গর্দান বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকজন না আছে, সে কি থাকবে না পালাবে? দিছে মক্কার দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড়। এবার আবু বসির মনে মনে ভাবলেন, কিছুটা সফল হলাম, দেখি বাকিটা সফল হওয়া যায় কিনা। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের সাথে আপনার ওয়াদা ছিল, আপনি ওয়াদা পূরণ করেছেন, তাদের হাতে আমাকে তুলে দিয়েছেন, কিন্তু তাদের সাথে আমার কোনো ওয়াদা নেই। একজনকে শেষ করে দিয়েছি, আরেকজন ঊর্ধ্বশ্বাসে মক্কার দিকে দিয়েছে দেউল। আল্লাহর রাসূল শুনে বললেন, তুমি তো যুদ্ধ বাজিয়ে দিলে। আবু বসির মনে মনে ভাবলেন,
যদি এখানে থাকি তাহলে আর সারাসারি নেই। এইবার আল্লাহ রাসূল আবার তাদের হাতে তুলে দিবে। এই জন্য তিনি এখানে থাকলেন না, মক্কাও গেলেন না, মদিনাও গেলেন না, বরং মক্কা মদিনার মধ্যবর্তী একটা স্থান অঞ্চল জুল মারওয়া নামক অঞ্চলের আল আস বা আল ইস নামক স্থানে গিয়ে অবস্থান করলেন, সেখানে গিয়ে থাকতে শুরু করলেন। এই জায়গাটা হলো এমন একটি জায়গা যেটা হলো কাফের মুশরিকদের, মক্কার কুরাইশ বংশীয় কাফের মুশরিকদের ব্যবসায়িক একটি ট্রানজিট। এই রাস্তা দিয়ে তারা ব্যবসা করার জন্য মক্কার থেকে শাম দেশে যায়, আবার এই রাস্তা দিয়ে তারা ব্যবসা করে শাম থেকে মক্কায় এসে প্রবেশ করে। আবু বসরির এখানে অবস্থান করলেন, এখানে অবস্থান করে এই স্থানের মধ্যে থেকেই, আর এই স্থানটি হলো এমন একটি স্থান যে স্থান থেকেই সর্বপ্রথম মক্কার নির্যাতিত মুসলমানদেরকে সহযোগিতা করার সুযোগ হয়েছে, শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আবু বসির অবস্থান করলেন, আবু বসিরও শুনতে পাল, আবু বসির অবস্থান করলেন, আবু জান্দালও শুনতে পেল যে তার মতো একজন লোক ওই জায়গার মধ্যে অবস্থান করছে, পালিয়ে পালিয়ে গিয়ে ওই জায়গার মধ্যে অবস্থান করলেন। এভাবে করে মক্কায় যত মুসলমান নির্যাতিত ছিল, যারা মদিনায় এসে আশ্রয় পায় না আর মক্কায় নিরাপদে থাকতে পারে না, এই সব নির্যাতিত মুসলমানরা একে করে এসে এই জুল মারওয়া নামক স্থানের মধ্যে এসে অবস্থান শুরু করে। এভাবে করে 70 জন একত্রিত হয়ে গেল। কয়জন? 70 জনের একটা টিম হয়ে গেল। এবার শুরু হইল খেলা। এবার তারা মক্কার থেকে যে সমস্ত কুরাইশ বংশীয় কাফের মুশরিকরা ব্যবসা করার জন্য শাম দেশে যাবে, এই পথ দিয়ে যখন এই জায়গার মধ্যে আসে, তাদের মাল সামানা যা কিছু আছে সব কিছু রেখে তাদেরকে মক্কার দিকে ধাওয়া করে দেয়। আবার শাম দেশ থেকে মক্কার যে সমস্ত লোক ব্যবসা করে মাল সামানা নিয়ে এই জায়গার মধ্যে আসে, তখন তারা তাদের মাল সামানা রেখে শাম দেশে তাদেরকে ধাওয়া করে পাঠিয়ে দেয়। এভাবে করে কুরাইশ বংশীয় লোকদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, সব বন্ধ। কোন দিক দিয়ে যাবে? তারা পরামর্শের মধ্যে বসলো, বসে এখানে তারা চিন্তা করে দেখলো হুদাইবিয়ার ওই সন্ধিটাই তাদের জন্য মুসিবত হয়ে দাঁড়িয়েছে। যেই সন্ধি চুক্তির মধ্যে শর্তের মধ্যে বলা হয়েছে, যদি মক্কার থেকে কোনো ব্যক্তি মদিনায় যায় তাহলে তাকে ফেরত দিতে হবে, আমরা ফেরত আনলে দিতে হবে, আর মক্কার মদিনার থেকে কোনো ব্যক্তি যদি মক্কায় আসে তাহলে তাকে আমরা ফেরত দিব না। এটাই তাদের জন্য মুসিবতের কারণ হয়েছে। এই জন্য এই শর্তটা উঠিয়ে দেওয়ার জন্য, এই শর্তটা যদিও মুসলিম বিরোধী ছিল কিন্তু এটা মুসলমানদের পক্ষে আমাদের জন্য মুসিবত, অতএব এই শর্তটা উঠিয়ে দিতে হবে। এই শর্তটা উঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর রাসূলের কাছে প্রস্তাব দিল, আপনি এই শর্তটা উঠিয়ে দেন, তারপরে তাদেরকে এখান থেকে আপনি তুলে দেন। আল্লাহর রাসূল সম্মত হলেন, এই শর্তটা উঠিয়ে নিলেন। উঠিয়ে নিয়ে এবার জুল মারওয়া স্থানের মধ্যে যারা অবস্থান করেছেন তাদের কাছে আল্লাহর রাসূল একটা চিঠি লিখলেন। আবু বসর এবং আবু জান্দালের কাছে একটা চিঠি লিখলেন। আল্লাহর রাসূলের চিঠি যখন জুল মারওয়া স্থানের মধ্যে আবু বসরের কাছে পৌঁছলো, তখন আবু বসর মৃত্যু প্রায় অবস্থায় আছেন, শুয়ে আছেন, মৃত্যু প্রায় অবস্থায় শুয়ে আছেন। আল্লাহর রাসূলের চিঠি যখন আবু বসরের কাছে পৌঁছলো, আবু বসর চিঠিটা নিয়ে কি করবেন তিনি দিশা ঠিক করতে পারেন না। একবার তিনি চুমু খান, একবার তিনি কপালে নেন, আরেকবার বুকের মধ্যে লাগান। চিঠিটা খুলে চিঠিটা পড়তেছেন, পড়তে পড়তে যখন শেষ প্রান্তে চলে গেলেন, চিঠিটা ধপাস করে বুকের উপর পড়ে গেল। আর এদিক দিয়ে আবু বসর দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু বসর দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেলেন। তারপর তার বন্ধুরা তাকে এই স্থানের মধ্যে দাফন কাফনের ব্যবস্থা করলেন। এরপর আবু জান্দালের নেতৃত্বে এখানে যখন নির্যাতিত মুসলমান আছে সবাই আল্লাহর রাসূলের কাছে চলে গিয়েছে। যে আবু জান্দাল, আবু বসর ইসলাম গ্রহণ করার কারণে মক্কায় এসে আশ্রয় পান না,
মদিনায় নির্যাতন ভোগ করতে করতে তিনি অসহ্য হয়ে গিয়েছেন, নিরাপদ অবস্থান করতে পারেন না, আর আল্লাহর রসুলের কাছে আশ্রয় চেয়েছেন। আল্লাহর রসুল শর্ত অনুযায়ী তাদেরকে ফেরত দিয়েছেন আর বলেছেন ধৈর্য ধারণ করো, অচিরেই আল্লাহ তাআলা তোমাদের জন্য নিরাপদ ব্যবস্থা করে দিবেন, তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। কিন্তু আজ দেখা গেল হুদাইবিয়ার সন্ধির উসিলায়, আবু জান্দালের উসিলায়, আবু বসিরুল উসিলায় তৎকালীন মক্কার যত নির্যাতিত মুসলমান ছিল সবাইকে আল্লাহ তাআলা মুসিবত থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।